ব্যক্তি যদি নবী মুস্তাফার জশ্নে জুলুস পালন করে, কাফির ব্যক্তি যদি নবী মুস্তাফার জন্মদিন পালন করে, আর যদি এত উপকারিতা হতে পারে, আবু লাহাব এত বড় কাফির ছিল যার বর্ণনা কোরআনে সূরা লাহাবের মধ্যে করা হয়েছে। আবু লাহাব এতই বড় জঘন্য কাফির ছিল, যেই আবু লাহাব আপনার নবী মুস্তাফাকে কিভাবে কষ্ট দিতে হবে প্রত্যেক মুহূর্তে লেগে থাকতো, নবী মুস্তাফাকে কিভাবে দুঃখ দিতে হবে প্রত্যেক মুহূর্তে লেগে থাকতো, নবী মুস্তাফাকে কি বললে কষ্ট পাবে প্রত্যেক মুহূর্তে লেগে থাকতো। কিন্তু আজকে এই পৃথিবীর মধ্যে আমরা নবীর দুশমন নয়, আমরা নবীর দুশমন নয়, আমরা নবীর আশিক, আমরা নবীকে ভালোবাসনে वाला, নবীকে চাহনে वाला, নবীকে দিল জান দেনে वाला। এবারে বলুন আজিজান মিল্লাত ইসলামিয়া, কাফির ব্যক্তি যদি নবীর জন্মদিন পালন করলে এত উপকারিতা হতে পারে, নবী মুস্তাফার যদি জুলুস পালন করলে এত যদি উপকারিতা হতে পারে, আমরা নবীর আশিক হয়ে, নবীর দিওয়ানা হয়ে, নবীকে চাহনে वाला, নবীকে মাননে वाला আমরা যদি জুলুস পালন করি, তবে ওই বিদআত হবে না, বরং এই আল্লাহ যদি চায় আমাদেরকে জশ্নে জুলুস পালন করার বিনিময়ে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এর চেয়ে ফজিলতময় রাত। আপনি বলবেন কেন রমজান মাসে আল্লাহ তাআলা কোরআনকে অবতীর্ণ করেছে, ওই মাসটির চেয়ে কেন ফজিলতময় হলো? তো শুনুন, ওই আপনার রমজান মাসে আল্লাহ তাআলা কোরআন সৃষ্টি করেছে, কোরআন নাজিল করেছে, কিন্তু এই দিনে রবিউল আউয়াল 12 তারিখে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমার নবী মুস্তাফা কোরআন ওয়ালাকে সৃষ্টি করেছে। এই কোরআন আমার নবী মুস্তাফার ওয়াসিলাতে এসেছে। এই নবী মুস্তাফা যদি না আসতো আল্লাহ তাআলা কোরআনকে সৃষ্টি করতেন না। আমার নবী মুস্তাফার ওয়াসিলাতে আল্লাহ তাআলা কোরআনকে পাঠিয়েছে। তো আসুন বেরাদার, আমি আপনাদের সম্মুখে পবিত্র আয়াতে কালিমুল্লাহ তেলাওয়াত করেছি। আল্লাহ তাবারক ওয়া তাআলা পবিত্র কালামুল্লাহর মধ্যে বলছেন ওয়া যাক্কিরহুম বিআইয়ামিল্লাহ। আল্লাহ বলছেন ওই দিনটি, আল্লাহর দিন তাদেরকে স্মরণ করিয়ে দাও। এই আয়াতের মধ্যে হযরতে মূসা আলাইহিস সালামকে আল্লাহ তাবারক ওয়া তাআলা আদেশ করলেন, হুকুম করলেন, বনি ইসরাইলদেরকে ওই দিনটি স্মরণ করাও যেই দিনের প্রতি আমি আল্লাহ তাদেরকে নিয়ামত নাজিল করেছি। এই আয়াতের মধ্যে স্পষ্ট বোঝা যায় যে আল্লাহর নিয়ামত যেই দিনে পাওয়া যাবে, আল্লাহর ফজল যেই দিনে পাওয়া যাবে, ওই দিনটিতে স্মরণ করা, ওই দিনটিতে খুশি উদযাপিত করা, ওই দিনটিকে স্মরণ করা, এটা আল্লাহর কোরআন থেকে প্রমাণিত, আল্লাহর হুকুম রয়েছে। বলুন সুবহানাল্লাহ। তো বেরাদারানে মিল্লাত ইসলামিয়া, প্রত্যেকটি রাত, প্রত্যেকটি দিন আল্লাহ সৃষ্টি করেছে, কিন্তু আমাদেরকে দেখতে হবে এই আয়াতের মধ্যে আল্লাহ বলছেন ওয়া যাক্কিরহুম বিআইয়ামিল্লাহ। আইয়ামিল্লাহ থেকে কোনটি দিনকে বলা হয়েছে? তো মুফাসসিরিনে কেরাম তাফসীর করে বলেছেন এই দিন থেকে মুরাদ ওই দিনটিকে বলা হয়েছে যেই দিনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের বান্দার প্রতি ইনামাত নাজিল করেছে। বলুন সুবহানাল্লাহ। তো বিরাদারানে মিল্লাত ইসলামিয়া, এই পৃথিবীর মধ্যে কোনো আল্লাহর বান্দা অস্বীকার করতে পারবে না যে আমার নবী মুস্তাফা আমাদের জন্য রহমত নয়। এই পৃথিবীর মধ্যে কোনো বান্দা অস্বীকার করতে পারবে না আমার নবী মুস্তাফা আমার জন্য রহমত নয়। কারণ কোরআন খুলুন, কোরআনের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা ঘোষণা করে বলে দিয়েছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে নবী, আমি আপনাকে সারা বিশ্বের জন্য রহমত বা দয়া করে প্রেরণ করেছি। বলো সুবহানাল্লাহ। বিরাদারানে মিল্লাত ইসলামিয়া, আমার নবী মুস্তাফা শুধু আমার জন্য রহমত নয়, আমার নবী মুস্তাফা শুধু আপনার জন্য রহমত নয়, আমার নবী মুস্তাফা শুধু আপনার বয়স্কদের জন্য রহমত নয়, বরং আমার নবী মুস্তাফা সমস্ত জাহানের জন্য রহমত। আমার নবী মুস্তাফা আল্লাহ রাব্বুল আলামিনের যেখানে রববিজ্ঞাত পাওয়া যাবে, আল্লাহর যেখানে রববিজ্ঞাত পাওয়া যাবে, ঠিক সেই জায়গার মধ্যে আমার নবী মুস্তাফার রহমত পাওয়া যাবে। বলুন সুবহানাল্লাহ। তো আজিজানে মিল্লাত ইসলামিয়া, আমার নবী মুস্তাফা আমাদের জন্য রহমত। এবার আমরা
আল্লাহর কোরআন থেকে দলিল পেলাম। এবার আমার নবী মুস্তাফা আমাদের জন্য নিয়ামত কি নিয়ামত নয়? এবার আসুন কোরআন খুলুন। কোরআনের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা কি বলছেন? আল্লাযীনা বাদদালু নি'মাতাল্লাহি কুফরা। এই আয়াতের মধ্যে বলছে যেই সমস্ত মানুষেরা আল্লাহর নিয়ামতকে বদলে কাফির হয়ে গিয়েছে। তো এই আয়াতের ব্যাখ্যা হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা করেছেন। করতে গিয়ে বলেছেন এই পৃথিবীর মধ্যে আমার নবী মুস্তাফা আমাদের জন্য নিয়ামত, আমাদের জন্য নিয়ামত। তো আজিজানে মিল্লাত ইসলামিয়া আমরা কোরআন থেকে পেলাম আমার নবী মুস্তাফা আমাদের জন্য রহমত। আমরা কোরআন থেকে দলিল পেলাম আমার নবী মুস্তাফা আমাদের জন্য নিয়ামত। এবারে বলুন বেরাদার, আল্লাহর কোরআন থেকে প্রমাণিত আল্লাহর নিয়ামত পাওয়ার কারণে খুশি উদযাপিত করা, আল্লাহর কোরআন বা আল্লাহর রহমত পাওয়ার কারণে ওই দিনটিকে স্মরণ করা যেই দিনের মধ্যে আল্লাহর রহমত পাওয়া যাবে, যেই দিনের মধ্যে আল্লাহর নিয়ামত পাওয়া যাবে, ওই দিনটিকে খুশি উদযাপন করা, ওই দিনটিকে স্মরণ করা, এটা আল্লাহর কোরআন থেকে প্রমাণিত। আপনি কোরআন খুলুন, কোরআনের মধ্যে আল্লাহ পাক বলছেন কুল বিফাদলিল্লাহি ওয়া বিরাহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু। আল্লাহ বলছেন হে আমার হাবিব, আপনি আপনার বান্দা উম্মতদেরকে জানিয়ে দাও আল্লাহর ফজল পাওয়ার কারণে, আল্লাহর রহমত পাওয়ার কারণে তারা যেন এই পৃথিবীর মধ্যে খুশি উদযাপিত করে। বলুন সুবহানাল্লাহ। তো বেরাদারানে মিল্লাত ইসলামিয়া আমরা কি বুঝতে পারলাম? কোরআনের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের জন্য রহমত, আমাদের জন্য নিয়ামত। আল্লাহর নিয়ামত পাওয়ার কারণে, আল্লাহর ফজল পাওয়ার কারণে ওই দিনটিকে স্মরণ করা, ওই দিনটিতে খুশি উদযাপিত করা, এটা আল্লাহর কোরআন থেকে প্রমাণিত পেলাম, আল্লাহর কোরআন থেকে আমরা প্রমাণ পেলাম। এবার আসুন বেরাদারানে মিল্লাত ইসলামিয়া, আমরা যে জশ্নে জুলুস পালন করি, আমরা যে এই জশ্নে জুলুস পালন করি, যে এই জশ্নে জুলুস পালন করলে, নবীর জন্মদিন পালন করলে আমরা লাভবান হতে পারবো কিনা, আমাদের কি উপকারিতা হবে? তো শুনুন বেরাদার, বুখারী শরীফ 2য় খণ্ড আপনার পৃষ্ঠা নাম্বার 764 মধ্যে আমার নবী মুস্তাফা ঘোষণা করে বলছেন ফালাম্মা মাতা আবুল লাহাবিন ফারাহু বাদি আহলিহি বিশররি হিবাতিন ক্বালা লাহু মাদা লাকিতা আলকা লাম আলকা বাদা মিনকুম খায়রান ইন্নী সুকিতু হাদিহি বিঈতাকাতি সুওয়াইবাতান। হাদিসের মহব্বতে বলুন সুবহানাল্লাহ। আমার নবী মুস্তাফা হাদিসের মধ্যে বলেছেন, আমার নবী মুস্তাফা ঘোষণা করে বলে দিয়েছেন এই পৃথিবীর মধ্যে যখন আবু লাহাব মরে যাওয়ার পরে আবু লাহাবের আত্মীয় স্বজনের মধ্যে কেউ স্বপ্নের মাধ্যমে আবু লাহাবকে জিজ্ঞাসা করছে, এ আবু লাহাব বলো, তুমি তো এই পৃথিবীতে ছেড়ে আমাদেরকে ছেড়ে ওই পৃথিবীর মধ্যে চলে গিয়েছো, কবরের মধ্যে চলে গিয়েছো, তোমার অবস্থা কি, তোমার হাল কি, তুমি ওই কবরের মধ্যে কি অবস্থায় আছো? আপনার আবু লাহাব বলেছিল, হে আমার আহলিয়া, হে আমার আপন মানুষেরা, তোমাদের কাছ থেকে এসে কবরের মধ্যে আমি শান্তিতে নাই, আমি ভালো নাই। বলছে কেন? বলছে তোমাদের কাছ থেকে এসে আমার এই জন্য নয়, কিন্তু একটা দিন আমার কাছে এমন ফজিলতময়, একদিন আমি এমন আল্লাহ তাআলা আমাকে একটা দিন দিয়েছে যেই দিনটিতে আমি এই শাহাদাত আঙ্গুল দিয়ে আমি নিজের পানি পান করতে পাই। বলছে কেন? বলছে আমার সুয়াইবা বান্ধি যখন আমার বাড়িতে, আমার ভাইয়ের বাড়িতে, আমার আব্দুল্লাহ ভাইয়ের বাড়িতে যখন আমার ভাতিজা জন্মগ্রহণ করেছিল, আমার নবী জন্মগ্রহণ করেছিল, ওই জন্মগ্রহণ করার কারণে আমার বান্দি সুয়াইবা আমাকে খুশি হয়ে বলেছিল, এ আপনার আবু লাহাব, তোমার বাড়িতে আপনার নবী মুস্তাফা এসেছে, তোমার বাড়িতে তোমার ভাতিজা এসেছে, এই ভাতিজার কারণে আমি এই জন্য আমি ওই সুয়াইবা বান্দিকে সেই দিন স্বাধীন করে দিয়েছিলাম। সেই স্বাধীন করার কারণে আল্লাহ তাবারক ওয়া তাআলা এই জন্য আমি আবু লাহাব, আমি ওকে সেই সোমবার দিন, প্রত্যেক সোমবারের দিন এই আঙ্গুল চুষলে আমি পানি পান করতে পাই, সেই দিন আযাব আমার প্রতি থেকে উঠিয়ে নেওয়া হয়। তো আজিজানে মিল্লাত ইসলামিয়া, এবার বলুন, আমরা যদি কাফির ব্যক্তি যদি নবী মুস্তাফার জশ্নে জুলুস
পালন করে, কাফির ব্যক্তি যদি নবী মুস্তাফার জন্মদিন পালন করে, আর যদি এত উপকারিতা হতে পারে, আবু লাহাব এত বড় কাফির ছিল যার বর্ণনা কোরআনে সূরা লাহাবের মধ্যে করা হয়েছে। আবু লাহাব এতই বড় কাফির ছিল, এতই বড় জঘন্য কাফির ছিল, যেই আবু লাহাব আপনার এতই কাফির ছিল, নবী মুস্তাফাকে কিভাবে কষ্ট দিতে হবে প্রত্যেক মুহূর্ত লেগে থাকতো, নবী মুস্তাফাকে কিভাবে দুঃখ দিতে হবে প্রত্যেক মুহূর্ত লেগে থাকতো, নবী মুস্তাফাকে কি বললে কষ্ট পাবে প্রত্যেক মুহূর্ত লেগে থাকতো। কিন্তু আজকে এই পৃথিবীর মধ্যে আমরা নবীর দুশমন নয়, আমরা নবীর দুশমন নয়, আমরা নবীর আশিক, আমরা নবীকে ভালোবাসনে वाला, নবীকে চাহনে वाला, নবীকে দিল জান দেনে वाला। এবারে বলুন আজিজানে মিল্লাত ইসলামিয়া, কাফির ব্যক্তি যদি নবীর জন্মদিন পালন করলে এত উপকারিতা হতে পারে, নবী মুস্তাফার যদি জুলুস পালন করলে এত যদি উপকারিতা হতে পারে, আমরা নবীর আশিক হয়ে, নবীর দিওয়ানা হয়ে, নবীকে চাহনে वाला, নবীকে মাননে वाला আমরা যদি জুলুস পালন করি, তবে ওই বিদআত হবে না, বরং এই আল্লাহ যদি চায় আমাদেরকে জশ্নে জুলুস পালন করার বিনিময়ে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে জান্নাত দিয়ে দেবে। সুবহানাল্লাহ। তো বিরাদারানি মিল্লাত ইসলামিয়া, আমরা যখন জশ্নে জুলুস পালন করি, এই পৃথিবীর মধ্যে কিছু মানুষ আছে, এই পৃথিবীর মধ্যে কিছু ওয়াহাবি দেওবন্দিরা বলে থাকে এই জশ্নে জুলুস পালন করা এটা হচ্ছে বিদআত, জশ্নে জুলুস পালন করা এটা হচ্ছে শিরিক। কিন্তু আজিজানে মিল্লাত ইসলামিয়া, তাদেরকে জিজ্ঞাসা করবেন ভাই বিদআত কয় প্রকার, বিদআত কি কি? তারা বলবে বিদআত একটাই হয়, বিদআতে সাইয়্যা, অর্থাৎ খারাপ বিদআত। কিন্তু যখন আপনি কিতাব ঘাটবেন, কিতাবের মধ্যে পাবেন বিদআত হচ্ছে দুই প্রকার, বিদআতে সাইয়্যা আর বিদআতে হাসানা। বিদআতে হাসানা ওই বিদআতকে বলে যে বিদআতটি আমার নবী মুস্তাফার যুগে ছিল না, কিন্তু এখন নতুন করে আবিষ্কার করেছে। ওই বিদআতের প্রতি আমল করলে, যেই বিদআত নবী মুস্তাফার সুন্নতের খেলাফ নয়, যেই বিদআতে আমল করলে, যেই নতুন বিদআতকে আপনার আবিষ্কার করবে সেও নেকি পাবে, আর যেই আপনার আবিষ্কারের নতুন প্রতি আমল করবে সেও নেকি পাবে। আর বিদআতে হাসানা, বিদআতে সাইয়্যা কাকে বলে? বিদআতে সাইয়্যা ওই বিদআতকে বলে যেই বিদআতটি আপনার খারাপ জঘন্য বিদআত, যেই বিদআতের প্রতি আমল করলে জাহান্নাম যাওয়া যাবে, যেই বিদআতকে আমল করলে আপনার জাহান্নামের মধ্যে নিয়ে যাবে, সেই বিদআতটি কি নবী মুস্তাফার যুগে ছিল না, এখন নতুন করে আবিষ্কার করেছে। কিন্তু আবিষ্কার কি করেছে? যেই বিদআত নবী মুস্তাফার সুন্নাতের খেলাফ, নবী মুস্তাফার কথার আপনার খেলাফ। এই জন্য এই পৃথিবীর মধ্যে আমরা নবী মুস্তাফার সুন্নাতের খেলাফ করি না, আমরা বিদআতের প্রতি যদি আমল করি, বিদআতে হাসানার প্রতি আমল করি। আর দেওবন্দি ওয়াহাবিরা যদি বিদআতের প্রতি আমল করে, বিদআতে সাইয়্যার প্রতি আমল করছে। আলহামদুলিল্লাহ, আমরা বিদআতে হাসানার প্রতি আমল করে জান্নাতের মধ্যে যাব। আর দেওবন্দি ওয়াহাবিরা আপনার তাবলিগি জামাতেরা বিদআতে সাইয়্যার প্রতি আমল করে তারা জাহান্নামের মধ্যে যাবে। এবার আসুন বেরাদার, এই পৃথিবীর মধ্যে এবার অনেক মানুষ আছে আপনার নবী মুস্তাফা বলছে, আপনার অনেক মানুষ বলে থাকে নবী মুস্তাফা ইলমে গায়েব জানে না, নবী মুস্তাফা ইলমে গায়েব জানে না। আজিজানে মিল্লাত ইসলামিয়া, এই পৃথিবীর মধ্যে আমরা যেন জান্নাত দেখিনি, নবী বলেছে আমরা মেনে নিয়েছি, জাহান্নাম দেখিনি, নবী বলেছে আমরা মেনে নিয়েছি, লৌহ কলম দেখিনি, আমার নবী বলেছে আমরা মেনে নিয়েছি, আরশ কুরসি দেখিনি, আমার নবী বলেছে আমরা মেনে নিয়েছি। আপনার এই কবরের মধ্যে কি প্রশ্ন করা হবে, কি উত্তর করা হবে আমরা দেখিনি, নবী বলেছে আমরা মেনে নিয়েছি। এ আজিজানে মিল্লাত ইসলামিয়া, এই সমস্ত হচ্ছে ইলমে গায়েব। আর নবী মুস্তাফা, এই পৃথিবীর মধ্যে কিছু মানুষ বলে থাকে নবী মুস্তাফা ইলমে গায়েব জানে না, নবী মুস্তাফা ইলমে গায়েব জানে না, নবীর ইলম চাইতে শয়তানের ইলম বেশি। বলুন নাউজুবিল্লাহ, নবীর ইলম থেকে আপনার ইবলিসের ইলমে গায়েব বেশি। আমি তাদেরকে বলতে চাই তোমরা একটা কোরআন থেকে তোমরা কোরআন থেকে একটা প্রমাণ নিয়ে আসো, কোরআন থেকে আয়াত নিয়ে আসো, যেই আয়াতের মধ্যে বলা হয়েছে আল্লাহ তাআলা ইবলিসকে ইলমে গায়েব দিয়েছে, আল্লাহ তাবারক ওয়া তাআলা শয়তানকে ইলমে দিন শিখিয়েছে। ফাতু বুরহানুকুম ইন কুনতুম সাদিকিন। এই দেওবন্দি ওয়াহাবি তোমরা শুনে রেখে দাও, তোমরা যদি সত্যবাদী হয়ে থাকো
তবে কোরআন থেকে একটি দলিল নিয়ে আসো, হাদিস থেকে একটি দলিল নিয়ে আসো। আমার আত্মবিশ্বাস তোমরা কোরআন থেকে দলিল নিয়ে আসতে পারবে না, হাদিস থেকে দলিল নিয়ে আসতে পারবে না। আলহামদুলিল্লাহ, আমরা আলা হযরতকে মান্য করি, আলা হযরতকে চাহনে वाला, নবীকে ভালোবাসনে वाला। আপনি যখন ইলমে গায়বের সম্পর্কে কোরআন থেকে দলিল যদি চান, আমি আপনাকে কোরআন থেকে দলিল দিতে পারবো। হাদিস থেকে দলিল যদি চান, হাদিস থেকে প্রমাণ দিতে পারবো। খুলুন কোরআনের মধ্যে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে নবীর ইলমে গায়বের সম্পর্কে, ওয়াকুর রব্বি জিদনি ইলমা। আবার কোরআনের মধ্যে বলছে আর রহমান আল্লামাল কোরআন। আবার কোথাও বলেছেন, আবার আল্লাহ পাক বলেছেন ওয়ালা সাওফা ইউতিকা রব্বুকা ফাতারদা। আবার কোথাও বলেছেন ওয়ামা হুয়া আলাল গায়বি বিদানিন। আবার আল্লাহ পাক নবীর ইলমের গায়বের সম্পদদাতা, নবীর ইলমের সম্পর্কে, ইলমে গায়বের সম্পর্কে কোথাও বলেছেন ওয়া আল্লামাকা মা লাম তাকুন তা'লাম। আমার আল্লাহ বলছেন হে নবী, তুমি যা যা জানতে না, তুমি যা যা জানতে না, আমি আল্লাহ তোমাকে সবই শিখিয়ে দিয়েছি। বলো সুবহানাল্লাহ। তো বিরাদারানে মিল্লাত ইসলামিয়া, আমার নবী মুস্তাফা এই পৃথিবীর মধ্যে আমার নবী মুস্তাফা ইলমে গায়ব জানে। আমার আল্লাহ বলছেন হে নবী, কোরআন পড়তে জানতে না, আমি আল্লাহ শিখিয়ে দিয়েছি। লৌহ কালামের খবর জানতে না, আমি আল্লাহ শিখিয়ে দিয়েছি। আরশ ও কুরসির কথা জানতে না, আমি আল্লাহ শিখিয়েছি। কবরের মধ্যে কি প্রশ্ন উত্তর করা হবে নবী তুমি জানতে না, আমি আল্লাহ শিখিয়ে দিয়েছি। হে নবী, তাহাতু সূরার কথা তুমি জানতে না, আমি আল্লাহ শিখিয়ে দিয়েছি। এই পৃথিবীর মধ্যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীকে বলছে হে নবী, এই পৃথিবীর মধ্যে যা যা হয়েছে আমি আল্লাহ শিখিয়ে দিয়েছি, যা হচ্ছে আমি আল্লাহ শিখিয়ে দিয়েছি, এবং কি এখন থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত হে নবী যা যা হবে আমি আল্লাহ তা সবই শিখিয়ে দিয়েছি। বলো সুবহানাল্লাহ। এবার আসুন, আমার নবী মুস্তাফা ইলমে গায়ব জানতেন কি জানতেন না? কোথায় থেকে আপনাকে প্রমাণ দিলাম? কোরআন থেকে। এবার আসুন হাদিসের মধ্যে কোথাও আমার নবী মুস্তাফা ইলমে গায়ব জানতেন কি না, এইরকম কোন হাদিস আছে কি না এবার আপনাকে বলতে যাই। এবার খুলুন বুখারী শরীফ, বুখারীর প্রথম খণ্ড পৃষ্ঠা নাম্বার 59 মধ্যে আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার নবী মুস্তাফা এই হাদিসের মধ্যে আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিসটি আপনার বর্ণিত হযরতে আবু হুরায়রা থেকে। এই হাদিসটির মধ্যে আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হে তোমরা শুনো, তোমরা দেখছো যে আমার মুখ এই দিকে আছে, কিন্তু খোদার কসম করে বলি তোমাদের নামাজের একাগ্রতা, তোমাদের নামাজের রুকু এবং সাজদা আমি নবী মুস্তাফা আমার কাছে লুকায়িত নয়। আমি যেইভাবে পিছনে দেখি ঠিক সেইভাবে সামনে দেখি। এবার আসুন আর একটি হাদিস, হাদিসটি হযরতে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুমা হতে বর্ণিত। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে মেম্বার, আপনার মসজিদের মধ্যে নামাজ পড়ে মেম্বারে দাঁড়িয়ে গেলেন আর নামাজ এবং রুকুর সম্পর্কে বলতে লাগলেন। যেমন বলতে লেগেছেন, আমার নবী মুস্তাফা বলছে শুনো, তোমরা রুকু করো, তোমরা সাজদা করো, এই সমস্ত জিনিস আমি আল্লাহর নবী যেই সম্পর্কে যেই রকম করে আমি পিঠ পিছনে যেইভাবে আমি সামনে দেখি ঠিক সেইভাবে আমি পিঠ পিছনে দেখতে পাই। আজিজানে মিল্লাত ইসলামিয়া, এই হাদিস থেকে বোঝা যায় আমার নবী মুস্তাফা ইলমে গায়ব জানে। কোরআন থেকে প্রমাণ পেলেন, হাদিস থেকে প্রমাণ পেলেন। এবার আসুন আমার নবী মুস্তাফার কাছে যাওয়া যাবে কিনা, আমার নবী মুস্তাফা মালিক ও মুখতার কিনা। আজিজানে মিল্লাত ইসলামিয়া, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলছেন, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। আপনার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন কোরআনের মধ্যে, হে আমার বিশ্ববাসীরা শুনে নাও, আমার নবী মুস্তাফা যা যা তোমাদেরকে দিয়েছে সেটা তোমরা গ্রহণ করে নাও, আর যা যা থেকে বিরত থাকতে বলেছে তোমরা সেই জিনিস থেকে বিরত থাকে। বলুন সুবহানাল্লাহ। বিরাদারানে মিল্লাত ইসলামিয়া, এই আয়াত দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবী মুস্তাফার মালিক ও মুখতার প্রকাশ্য করতে চেয়েছে। এই কোরআনের আয়াত দ্বারা আমার নবী মুস্তাফা আপনার মুখতার আপনার সাবিত করতে চেয়েছে। কিন্তু এই পৃথিবীর মধ্যে আপনার এই পৃথিবী থেকে আপনার
সালফ থেকে নিয়ে খালফ পর্যন্ত, আপনার সাহাবা থেকে আইম্মা মুজতাহিদিন পর্যন্ত সবারই একটা ইজমা ছিল, সবারই একটা আপনার কওল ছিল, সবাই মানতো আমার নবী মুস্তাফা মালিকুল মুখতার, আমার নবী মুস্তাফা মুখতার যা বলবে তাই হবে, আল্লাহ আমার নবী মুস্তাফাকে দিবে। তো আজিজানে মিল্লাত ইসলামিয়া, এই পৃথিবীর মধ্যে কিছু মানুষ হয়েছে আপনার দেওবন্দি ওয়াহাবিদের গুরু, আপনার যার নাম বলা হয় ইসমাইল দেহলভি, নিজের কিতাব তাকবিয়াতুল ঈমানের মধ্যে লিখছে, কি লিখছে আপনার পৃষ্ঠা নাম্বার 17 মধ্যে লিখছেন আমার নবী মুসলিম পৃথিবীর মধ্যে কোন মানুষ আপনার আপনি আল্লাহর ঘনিষ্ঠ বান্দা এবং নবী এবং আউলিয়া আল্লাহর কাছে সবাই একই, এবং লিখছে এই পৃথিবীর মধ্যে যার নাম মোহাম্মদ হবে, যার নাম আলী হবে, ওই সমস্ত মানুষেরা আপনার মালিক মুখতার হতে পারে না। আজিজানে মিল্লাত ইসলামিয়া, তো এবার আপনি ফয়সালা করুন। আল্লাহর কোরআন বলছে আমার নবী মুস্তাফা, আমার নবী মুস্তাফা মালিক মুখতার। এবার আপনি বলুন ওই তাকবিয়াতুল ঈমানের মধ্যে দেহলভি ইসমাইল লিখেছে আমার নবী মুস্তাফা মালিক মুখতার নাই। এবার বলুন কোরআনকে মানবেন না আপনার ইসমাইল দেহলভির কিতাবকে মানবেন? কোরআনকে আপনি মানবেন না ইসমাইল দেহলভির কিতাবকে মানবেন? এবার আপনি উত্তর দিয়ে বলুন ওই কিতাবের নাম তাকবিয়াতুল ঈমান হতে পারে না, ওই কিতাবের নাম হয় তো তাফওয়িজাতুল ঈমান হতে পারে। তাফওয়িজাতুল মানে হচ্ছে আপনার ঈমানকে আপনার নষ্ট করার কিতাব, ঈমানকে খানে वाला কিতাব, ঈমানকে বরবাদ করনে वाला কিতাব। তাকবিয়াতুল ঈমানকে যদি পড়েন আপনার ঈমান নষ্ট হয়ে যাবে। তাকবিয়াতুল ঈমানকে পড়ে আপনি যদি আমল করেন আপনি পথভ্রষ্ট হয়ে যাবেন। এই জন্য আজিজানে মিল্লাত ইসলামিয়া আপনাকে বলতে চাইবো আপনি ইসমাইল দেহলভির কিতাব তাকবিয়াতুল ঈমান পড়বেন না। এবার আসুন আমার নবী মুস্তাফা মালিক মুখতার ছিলেন, আমার নবী মুস্তাফা যা বলতেন তাই হতেন। এই থেকে নিয়ে আপনার নবী মুস্তাফার সমস্ত সাহাবা মানতেন, আইম্মায়ে মুজতাহিদিন মানতেন, আপনার কুতুব আবদাল মানতেন। তাদেরই একটা যেন একটা বিশ্বাস ছিল নবী মুস্তাফা ইলমে গায়ব জানতেন, নবী মুস্তাফা আমার নবী মুস্তাফা নূর দিয়ে সৃষ্টি, এবং কি আমার নবী মুস্তাফা মালিক মুখতার ছিলেন। আজিজানে মিল্লাত ইসলামিয়া, এবার আসুন এই পৃথিবীর মধ্যে আমার নবী মুস্তাফার কাছে চাওয়া যাবে কিনা? বুখারীর মধ্যে প্রথম খণ্ড পৃষ্ঠা নাম্বার 22 মধ্যে ইলমের অধ্যায়, ইলমের চ্যাপ্টারে আমার নবী মুস্তাফা বলেছেন হাদিসটি আপনার হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার একদিন নবী মুস্তাফার কাছে গেলেন, নবীর কাছে বসে গেলেন, বলছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, আপনার কাছে আমি অনেক হাদিস শুনেছি এবং কি এখনো শুনছি, কিন্তু আমি আবু হুরায়রা আপনার কাছে হাদিস শুনে আমার স্মরণ থাকে না, আমি ভুলে যাই, আমার স্মরণ থাকে না। ওই সময় নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়বের সম্পদদাতা আমার নবী মুস্তাফা বলেছিল এ আবু হুরায়রা তুমি তো আমার কাছে তোমার চাদরটি বিছিয়ে দাও। আমি নবী মুস্তাফা বলছে আমার আবু হুরায়রা আমার কাছে চাদর বিছিয়ে দিল, চাদরটি যেমন বিছিয়েছে আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের দুই হাতকে একত্র করে একটা কি চাদরের মধ্যে রেখে দিলেন, আর যেমন রেখেছে আমার আবু হুরায়রাকে নবী মুস্তাফা বলছে এ আবু হুরায়রা চাদরটি তোমার দিলের মধ্যে নিয়ে নাও, তোমার অন্তরের মধ্যে জড়িয়ে ধরো। আবু হুরায়রা বলছে আমি আমার চাদরটি আমার দিলের মধ্যে ধরলাম, আমার অন্তরের মধ্যে ধরলাম। ঠিক সেই দিন থেকে আমি নবী মুস্তাফার কাছ থেকে হাদিস ভুলতাম না, হাদিস আমার স্মরণ থাকতো। আজিজানে মিল্লাত ইসলামিয়া, এই হাদিস থেকে বোঝা যায়, এই হাদিস থেকে কি বোঝা যায় আমার নবী মুস্তাফা আবু হুরায়রা কার কাছে চেয়েছিলেন? আবু হুরায়রা আল্লাহর কাছ থেকে কি ডাইরেক্ট চেয়েছিলেন? না, মুসলমান আবু হুরায়রা হাদিস মনে করতে পারতো না, হাদিস ভুলে যেত। আমার নবীকে বলেছিল, আমার নবীর কাছে অভিযোগ করেছিল আমার নবী মুস্তাফা আবু হুরায়রা আপনার এই ব্রেনকে, কমজোর ব্রেনকে আল্লাহর কাছে দোয়া করে এমন দোয়া করেছিলেন আবু হুরায়রা আর কোনোদিন হাদিস ভুলতেন না। আর সমস্ত সাহাবী থেকে আবু হুরায়রা আপনার সব থেকে আপনার বেশি হাদিস বর্ণনাকারী করে ঘোষণা হয়ে গিয়েছে। আজিজানে মিল্লাত ইসলামিয়া, এই পৃথিবীর মধ্যে আমার নবী মুস্তাফার সম্পর্কে অনেক খারাপ ধারণা রাখে, আমার নবী মুস্তাফার জশ্নে জুলুস পালন করা যাবে না, কিন্তু এই রকম কথা বলছে। কিন্তু না মুসলমান, আমরা এই পৃথিবীর মধ্যে নবী মুস্তাফার জশ্নে জুলুস পালন করব। আজিজানে মিল্লাত ইসলামিয়া, একটি হাদিস হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন যেন
উনি বলছেন যে নবী মুস্তাফা মক্কা থেকে হিজরত করে মদিনা গমন করলেন। মদিনার দিকে যেমন রওনা হয়েছে, যেমনই রওনা হয়েছে আপনার ইহুদিদেরকে দেখছেন ইহুদিরা রোজা রাখছে। আমার নবী মুস্তাফা জিজ্ঞাসা করছে, হে আমার ইহুদি ভাইরা, তোমরা রোজা কেন রাখছো? এই দিন তোমাদের কেন রোজা রাখছো? ওই সময় নবী মুস্তাফার আপনার ওই সময় ইহুদিরা বলেছিল, শুনো, এই দিনটি আমাদের কাছে অনেক প্রিয়তম দিন, এই দিনটি আমাদের কাছে অনেক বরকতওয়ালা দিন, এই দিনটি আমাদের কাছে অনেক ভাগ্যবানওয়ালা দিন। বলছে কেন? বলছে এই জন্য এই দিনটিতে মুসা আলাইহিস সালামের কওম বনি ইসরাইলদের প্রতি বনি ইসরাইলকে আপনার আজাদ করেছে, আপনার স্বাধীন করেছে। এই দিনে আপনার যারা ফেরাউনের হাত থেকে, ফেরাউনের জুলুম থেকে বাঁচিয়েছে, ফেরাউনের অত্যাচার থেকে বাঁচিয়েছে, এই জন্য এই পৃথিবীর মধ্যে আমরা যেন এই দিনটিকে স্মরণ করে থাকি। আজিজানে মিল্লাত ইসলামিয়া, ওই নবী যেই নবী না আসলে আসমান সৃষ্টি হতো না, ওই নবী যেই নবী না আসলে আমরা আসতাম না। ওই নবী নবী মুস্তাফা কি বলেছিল? ওই নবী বলেছিল, ফানাহনু আহাক্কু বিমূসা বিনকুম ফাসামাহু ওয়া বিসায়ামিহি। বুখারীর হাদিস, আপনার হাদিস যেই বুখারী সম্পর্কে বলা হয়েছে আফজালুল কুতুবে বাদাল কুরআন as-সহিহুল বুখারী, যেই বুখারীকে কোরআনের পরে পরে স্থান দেওয়া হয়, যেই বুখারীকে কোরআনের পরে পরে জায়গা না দেওয়া হয়, ওই কিতাবের নাম হচ্ছে বুখারী। আর ওই বুখারীর মধ্যে বলছে, হে আমার যারা সুরো, এই পৃথিবীর মধ্যে মুসা আলাইহিস সালামের কওম বনি ইসরাইল আজাদ হয়েছে, এই কারণে আমি নবী মুস্তাফা তোমাদের চাইতে বেশি অধিকার রাখি এই দিনটি পালন করা, এই দিনটিতে খুশি উদযাপিত করা। তো আজিজানে মিল্লাত ইসলামিয়া, ওই সময় এই দিনটি মুসা আলাইহিস সালামদের কাছে অনেক প্রিয়তম দিন, তো নবীর কাছে প্রিয়তম দিন। ওই দিনটি আপনার মুসা আলাইহিস সালামের কওমদের কাছে আপনার অনেক অত্যন্ত অনেক খুশির দিন, নবীর কাছে খুশি দিন। এই জন্য নবী রোজা রেখেছেন, সাহাবাদেরকে রোজা রাখতে বলেছেন। আজিজানে মিল্লাত ইসলামিয়া, কিন্তু এবার আসুন আমার নবী মুস্তাফা নিজের জশ্নে ঈদ মিলাদুন পালন করেছেন কি না? মুসলিমের মধ্যে আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিমের মধ্যে ঘোষণা করে বলেছেন, প্রত্যেক সোমবারের দিন আমার নবী মুস্তাফা রোজা রাখতেন। আমার নবী মুস্তাফাকে এর সম্পর্কে বলা হয়, আমার নবী মুস্তাফাকে এই সম্পর্কে জিজ্ঞাসা করা হয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি এই সোমবারের দিন রোজা কেন রাখছেন? ওই সময় নবী মুস্তাফা বলেছিল, শুনো, এই দিন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে সৃষ্টি করেছিল, এই দিন 12 রবিউল আউয়ালের দিন আমাকে আল্লাহ ওই পৃথিবীর মধ্যে পাঠিয়েছিল এবং কি আমার প্রতি ওহী নাজিল করেছিল। এই জন্য এই পৃথিবীর মধ্যে আমি নবী, একজন নবী হয়ে আমি নিজের জুলুস পালন করি। বলুন সুবহানাল্লাহ। ধন্য হলো মক্কার জমিন পেয়ে নবীর কদম, ধন্য হলো মক্কার জমিন পেয়ে নবীর কদম, ধন্য হলো মক্কার জমিন পেয়ে নবীর কদম। যে নবীকে দেখার তরে পাগল সারা ভুবন, যে নবীকে দেখার তরে পাগল সারা ভুবন, দুল্ল হলো মক্কার জমিন পেয়ে নবী কদম। আল্লাহ বলে ফেরেশতাদের, যাও না ধরার বুকে, আল্লাহ বলে ফেরেশতাদের, যাও না ধরার বুকে, জন্ম নেবেন হাবিব আমার মায়া মিনার ঘরে, খুশি হলো মা।